হর হর মহাদেব, জয় মা কালী। গত 2রা জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করে গেছেন এবং কর্কট রাশি হলো দেবগুরু বৃহস্পতির তুঙ্গস্থ জায়গা। দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশিতে 31শে অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন। আসুন এবার আমরা দেখে নিই কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির এই অবস্থান তাদের জীবনে কি ফলাফল নিয়ে আসতে চলেছে। 2রা জুন থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশভাবে গোচর করতে শুরু করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতির একাদশভাবে অবস্থানকে অত্যন্ত শুভ এবং শক্তিশালী হিসাবে গণ্য করা হয়েছে। যেহেতু দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশভাবে কর্কট রাশিতে অবস্থান করছেন, সুতরাং সেই অবস্থানটি খুবই শুভ এবং অসম্ভব শক্তিশালী কিন্তু আপনাদের জীবনের জন্য হতে চলেছে। একাদশভাবে অবস্থানকালে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের তৃতীয় ভাব, তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাব এবং তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করতে শুরু করবেন। তৃতীয় ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য আপনাদের নেটওয়ার্কিং স্কিল, কমিউনিকেশন ইত্যাদি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। এছাড়া যারা ট্রান্সপোর্ট, বিশেষ করে শর্ট ট্রান্সপোর্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু অনেক উন্নতি হবে। তার সাথে আপনারা ছোটোখাটো কোনো ভ্রমণ করার সুযোগ সুবিধা কিন্তু এই সময় অবশ্যই পাবেন, কিন্তু সেই ভ্রমণগুলি মেজরিটি হবে ধর্মীয় কোনো স্থান নির্ভরশীল। এছাড়া যাদের ছোট ভাই বোন আছে তাদের উন্নতি ঘটবে, তাদের লেখাপড়া, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে তারা কিন্তু উন্নতি করবেন, এমন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন। ফলস্বরূপ যাদের সন্তান আছে তাদের সন্তু যথেষ্ট উন্নতি করবে, তাদের লেখাপড়া, চাকরি বাকরি বা ব্যবসায় তারা কিন্তু প্রচুর উন্নতি করার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া যারা উচ্চশিক্ষা করছেন, পিএইচডি করছেন বা কোনো রকম হায়ার স্টাডিজ এর সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা অসম্ভব ভালো। অর্থাৎ লেখাপড়া, উচ্চশিক্ষা, সন্তান ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু আপনারা খুবই ভালো ফলাফল পেতে চলেছেন। এছাড়া যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা নতুন বিবাহ করেছেন, তারা কনসিভ করার জন্য এটা আইডিয়াল সময় হতে চলেছে। যেহেতু দেবগুরু সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করছে, আপনাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনারা একটু স্পিরিচুয়াল হয়ে উঠতে পারেন এই সময়কালে। বিভিন্ন রকম ধর্মগ্রন্থ পড়া, বিভিন্ন রকম স্পিরিচুয়াল কোনো টেক্সট পড়ার ওপর আপনাদের আগ্রহ কিন্তু বাড়তে পারে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরকে প্রভাবিত করছেন। শুধু সপ্তম ঘরকে প্রভাবিত করছেনই নয়, পঞ্চম ভাবের অধিপতি শনির ওপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। অর্থাৎ আপনাদের কিন্তু হাজবেন্ড বা জীবন সঙ্গীর কিন্তু উন্নতি ঘটবে এবং যারা এখনো অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু বিয়ের সংযোগও তৈরি হবে। তার সাথে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শনিদেব তিনি সপ্তম ভাবে একটি অনুকূল অবস্থায় এবং দিগ্বল অবস্থায় গোচর করছেন এবং তার ওপর সবচেয়ে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে, তাই আপনারা কিন্তু প্রেমটাকে বিবাহে পরিণত করারও সুযোগ পাবেন। সময়টা কিন্তু প্রচণ্ড ভালো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির প্রভাবের জন্য আপনাদের জীবনসঙ্গীরা তাদের ব্যবসা বলুন বা চাকরি বলুন, তাতে সমস্ততেই উন্নতি ঘটবে। তাদের অতীতের যদি কোনো রকম রোগ থাকে সেখান থেকে তারা মুক্তি লাভ করবেন। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ব্যবসায় কিন্তু প্রচুর উন্নতি করার সুযোগ আগামী 5 মাসে তারা পেতে চলেছেন। এই সময়কালে আপনারা কোনো ব্যবসা শুরুও করতে পারেন, সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। 2রা জুন থেকে আপ টু 31শে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করবেন, অর্থাৎ একাদশ ভাবকেও তিনি কিন্তু প্রভাবিত করবেন।
একাদশ ভাব আমাদের ইচ্ছা পূরণের জায়গা, আয়ের জায়গা, লাভের জায়গা। সেখানে শক্তিশালী বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের কিন্তু আয় ভাগ্য এবং ব্যবসায়ের দিক থেকে লাভ ভাগ্য অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। নতুন আয়ের সুযোগ এই সময় আপনাদের জীবনে আসবে। বিশেষ করে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডস ইত্যাদি থেকে আপনারা প্রচুর অর্থ রোজগারের সুযোগ পাবেন। একাদশ ভাবে অবস্থিত বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। পঞ্চম ভাব থেকে আমাদের কিন্তু শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এইসব এরিয়া থেকে রোজগারকে ইঙ্গিত বহন করে। সুতরাং দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি সেখানে থাকার জন্য আপনারা এই সময় শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডস ইত্যাদি থেকে প্রচুর অর্থ রোজগারের কিন্তু সুযোগ পাবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতিকাদের সাপেক্ষে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি হলেন বৃহস্পতি। এই বৃহস্পতি আপনাদের একাদশ ভাব অর্থাৎ ইচ্ছা পূরণের জায়গায় এক্সল্টেড অবস্থায় গোচর করছেন। সুতরাং জমি, বাড়ি ইত্যাদির ক্ষেত্রেও আপনারা কিন্তু অনেক উন্নতি করতে পারবেন। বড় ধরনের কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, যানবাহন ইত্যাদি ক্রয় করার যোগ কিন্তু 2রা জুন থেকেই শুরু হয়ে যাচ্ছে। চতুর্থ ভাব যেহেতু আপনাদের পরিবারেরও জায়গা, সুতরাং পরিবারে কোনো বড় ধরনের আনন্দ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ কর্ম হওয়ারও ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, চতুর্থ ঘর থেকে আমরা মায়ের শরীর স্বাস্থ্য ইত্যাদিও বিবেচনা করা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতির চতুর্থ ভাবে আপনাদের একাদশ ভাবে অবস্থান করার জন্য আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। তাদের যদি কোনো রকম অতীতে রোগ থেকে থাকে সেখান থেকে তারা মুক্তি পাবেন এবং আপনাদের জীবনের ক্ষেত্রে তারা কিন্তু গুরুর ভূমিকা পালন করবে। আপনারা যদি এই সময় মায়ের কথা মেনে কাজকর্ম করতে পারেন বা চলতে পারেন তাহলে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন। চতুর্থ ভাবের সাথে সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবেরও অধিপতি। সপ্তম ভাবে অধিপতি হয়ে একাদশ ভাবে এক্সল্টেড থাকার জন্য ব্যবসায় যুক্ত রয়েছেন, তাদের প্রচুর আয় করার সুযোগ কিন্তু আগামী 5 মাসে আসতে চলেছে। নতুন ব্যবসা শুরু করা থেকে আরম্ভ করে ব্যবসা সম্প্রসারণ ইত্যাদির কাজে আপনারা কিন্তু মনোনিবেশ করতে পারেন। সেখানে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই পাবেন। সপ্তম ভাব যেহেতু বিবাহের জায়গা, তাই আপনাদের জীবনসঙ্গীরও উন্নতি ঘটবে। জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাদের বড় জায়গায় কোনো প্রমোশন হতে পারে বা তার সাথে তারা যদি ব্যবসায় লিপ্ত থাকেন তাদের ব্যবসা আরো সম্প্রসারণ ঘটতে পারে। আপনাদের বিবাহিত জীবন কিন্তু খুবই সুখের হওয়ার জায়গা দেখা যাচ্ছে। আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে ভালো কোনো ভ্রমণেও যেতে পারেন। যেহেতু নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির রয়েছে আপনাদের সপ্তম ভাবে এবং দেবগুরু বৃহস্পতি জলরাশিতে অবস্থান করছেন, তাই সমুদ্র উপকূলবর্তী এরিয়াতে আপনাদের যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। প্রতিকার প্রতিকার স্বরূপ দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন এবং চেষ্টা করবেন এই 108 বার মন্ত্র জপ করার সময় হলুদ বা ইয়েলো কালারের কোনো রকম বস্ত্র পরিধান করা। যদি আপনাদের পক্ষে সম্ভব তাহলে গরুকে ছোলার ডাল খাওয়াবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় গণেশ সূক্তম বা গণেশ অথর্বশীষ পাঠ করবেন এবং প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন। এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থানকালে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা প্রাপ্ত হন। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।